ইসমুল আযম আল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা। আল্লাহর মহান দুইটা নাম হাইয়ুন কাইয়ুম নিয়া বান্দা যখন দোয়া করবে সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। আবার বলছি, ইসমে আজম দুইটা হাইয়ুন কাইয়ুম দিয়ে যখন বান্দা দোয়া করে তার দোয়া কবুল হয়ে যায়। হাইয়ুন এবং কাইয়ুম দিয়ে দোয়া করলে দোয়া কবুল করেন কে? আল্লাহ দোয়া কবুল করেন। এবার ওই সাহাবা বলেন, তোমরা হাইয়ুন কাইয়ুমকে তিনটা সূরার মধ্যে তালাশ করবা। এক নাম্বার সূরা বাকারার 255 নাম্বার আয়াত আয়াতুল কুরসিতে তালাশ করবা। 2 নাম্বার সূরা আলী ইমরানের 2 নাম্বার আয়াতে তালাশ করবা। সূরা আলী ইমরানে আছে কিন্তু দেখবেন, আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। 3 নাম্বার সূরা তাহার 1 কত 111, মাশাআল্লাহ, কত হয় 111 নাম্বার আয়াতে তালাশ করবা। ওয়া আনাতিল ওয়ুজুহু লিল হাইয়িল কাইয়ুম। সব মানুষ চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহর সামনে মাথা নত করবে। সুবহানাল্লাহ। এই হাইয়ুন কাইয়ুম 3 আয়াতে তালাশ করো। এই আয়াত দিয়ে দোয়া করার সাথে সাথে এই দুইটা নাম দিয়ে দোয়া করবা, ইয়াকিন রাখবা, বিশ্বাস রাখবা, আল্লাহ তোমার দোয়া কবুল করবে। তাহলে ভাই কোন দুইটা নাম নিয়ে আমরা দোয়া করব? হাইয়ুন কাইয়ুম। ইনশাআল্লাহ আল্লাহ দোয়া কবুল করবে। এবার পরের আয়াত আমরা দ্বিতীয় অংশে যাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তন্দ্রা ঝিমুনি ভাব আল্লাহকে স্পর্শ করে না। ওয়ালা নাওম, নিদ্রা ঘুম আল্লাহকে স্পর্শ করে না। তন্দ্রাও আসে না, ঝিমুনি ঘুমের আগে যেটা ভূমিকা যেটা, এটাও আল্লাহকে স্পর্শ করে না। একদম চূড়ান্ত ঘুমিয়ে যাওয়া, এটাও আল্লাহকে স্পর্শ করে না। মানুষ একটু ভাবেন আমার রব কত বড় মহান, সামান্য মুহূর্তের জন্য তাকে ঝিমুনি স্পর্শ করে না। তো এই রবকে রব মানবো না তো কাকে মানবো? সামান্য সময়ও তার কোনো তন্দ্রা আসে না, নিদ্রা আসে না। রব তো তিনিই হয়, ইলাহ তো তিনিই হয়। লা তাখুযুহু সিনা, তাকে তন্দ্রা স্পর্শ করে না। ওয়ালা নাওম, নিদ্রা স্পর্শ করে না। ইবনে মাজাহ কিতাবের নাম, হাদিসের কিতাব, 196 নাম্বার হাদিসে আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানাম, নিশ্চয়ই আল্লাহ ঘুমান না। ওয়ালা ইয়ামবাগি লাহু আইয়ানাম, তার জন্য ঘুমানোর শোভাও পায় না। নবীজি বলেন আল্লাহ ঘুমান না, আল্লাহর জন্য ঘুমানো শোভা পায় না। আল্লাহ যদি ঘুমায় আসমান জমিনের নিয়ম শৃঙ্খলা সব শেষ, কোনো নিয়ম থাকবে না। আল্লাহ যদি ঘুমায়, তো নবীজি বলেন নিশ্চয় আল্লাহ ঘুমান না। আল্লাহর ঘুম এটা আল্লাহর শানের খেলাফ, আল্লাহ ঘুমাতে পারে না। নবীজি বলেন আল্লাহ ঘুমান না, ঘুমানো আল্লাহর ক্ষেত্রে যায় না, এটা আল্লাহর শান না। আল্লাহ সব সময় জাগ্রত, আল্লাহ চিরস্থায়ী। এই জন্য আসমান জমিন ওই অবস্থায় আছে যে অবস্থা আল্লাহ রাখতে চায়। ভাই কথাগুলো সবার বুঝে আসছে? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের সব কার? সবাই বলেন সব কার? ইমানদাররা কার? বেঈমানরাও কার? যারা আল্লাহ মানে তারা কার? যারা আল্লাহ মানে না তারাও কার? হ্যাঁ, আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে মানো না, কিয়ামতের ময়দানে সেদিন ঠিকই স্বীকার করবা আমি আল্লাহ আছি, লাভ হবে না। দলিল সূরা মারইয়ামের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনের যা আছে সবাই কিয়ামতের ময়দানে বান্দা হয়ে নত হয়ে আমি আল্লাহর সামনে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। এটা জানাই দেন অবিশ্বাসীদেরকে, ভাই তোমরাও আল্লাহর সামনে নত হবা কিয়ামতের মাঠে। তাহলে আসমান জমিনের সব আল্লাহ। আর আল্লাহ বলেন দুনিয়াতে মানো আর না মানো, কিয়ামতের মাঠে কিন্তু সবাই মানবা। তবে সেদিন ইমানদাররাই লাভবান, আর বেঈমান যারা তোমরা লাভবান না। সেদিন আমাকে মানলে লাভ নাই, ঠিকানা জাহান্নাম। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। কে আছে এমন যে আল্লাহর কাছে সুপারিশ করতে পারে আল্লাহর অনুমতি ছাড়া? আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করার ক্ষমতা নবীদেরও নাই। কি বললাম? আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করার ক্ষমতা আমি আপনি তো দূরের কথা, নবীরাও করতে পারবে না। অনুমতি আল্লাহর লাগবে, এরপরে সুপারিশ করবে। প্রমাণ সূরা আন-নাজম 27 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা শুরু আয়াতটা দেখবেন, ওয়া কাম মিম মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআ। সূরা নাজম 26 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন ওয়া কাম মিম মালাকিন ফিস সামাওয়াত, আসমানে যত ফেরেশতা আছে, লা তুগনি শাফাআতুহুম শাইআ, তাদের সুপারিশ কোনো কাজে আসবে না। আসমানের ফেরেশতারা তোমার জন্য সুপারিশ করলে কাজে আসবে না। তো আল্লাহ কখন কাজে আসবে? আল্লাহ বলেন ইল্লা মিন বাদি আইয়াযানাল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা। আল্লাহ যার জন্য চায়, যার প্রতি আল্লাহ সন্তুষ্ট, তার ব্যাপারে যদি আল্লাহ কোনো ফেরেশতা কোনো নবীকে বলে সুপারিশ করো, তখন ওই সুপারিশ কার্যকরী বলে গণ্য হবে। আল্লাহর হুকুম ছাড়া সুপারিশও কার্যকর হবে না।
আল্লাহ বললে সুপারিশ কার্যকর হবে, এছাড়া কার্যকর হবে না। এখন আমি আপনি কিভাবে বলে দিই কোনো সমস্যা নাই, 2 রাকাত নামাজ পড়, আর জিন্দেগিতে কিছু লাগবে না, আমি তো কিয়ামতের মাঠে তোরে নিয়ে যাবো জান্নাত। অথচ আল্লাহর হুকুম ছাড়া সুপারিশও করতে পারবে না। এটি কিভাবে আপনাকে জান্নাতে নেয়? এটা সত্য কথা না। যিনি এটা বলে আসলে এটা সঠিক কথা না, এটা অন্যায় কথা। ইবাদত করতে হবে মরণ পর্যন্ত। দলিল সূরা হিজর 99 নম্বর আয়াত, একদম সূরা হিজরের শেষ আয়াত 14 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা, একদম দেখবেন সূরা হিজরের 99 নম্বর আয়াত, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। বলেন এই আয়াত কি পীর মুরিদ আলাদা আলাদা না পীর মুরিদ উভয়ের জন্য? তো সবার জন্য। তো কিভাবে এই কথা বলে 2-4 রাকাত পড়ো, বাকিগুলো আমি দায়িত্ব নিই? এটা সঠিক না, এটা অন্যায় কথা। আল্লাহ আমাদেরকে এই জাতীয় অন্যায় কথা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম, আমার আপনার আগে পরের সব জানে কে? এখন বৃষ্টি আসবে কিনা কে জানে? একটু পরে বৃষ্টি থামবে কিনা কে জানে? আল্লাহ একটু পরে বৃষ্টি কতটুকু দিবে কে জানেন? আগামীকাল আমি আপনি পৃথিবীতে থাকবো কিনা কে জানে? আমার আপনার আগে কি হয়েছে, গোপনে কি হয়েছে, পর্দার আড়ালে কি হয়েছে, সব জানে কে? এটাই বললেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আমি সব জানি। এই জাতীয় একটা দলিল নেই সূরা তালাকের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহুল্লাযী খালাকাস সাবআ সামাওয়াত, আপনারা বলবেন 7 আসমান বানাইছে কে? আল্লাহ বলেন আল্লাহুল্লাযী খালাকাস সাবআ সামাওয়াত, আল্লাহ তিনি যিনি 7 আসমান বানাইছেন। ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, 7 জমিন বানাইছেন। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, হুকুম তাদের মাঝে নাজিল হয়। লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যেন তোমরা জানতে পারো সব জিনিসের উপর ক্ষমতাবান একজনের একমাত্র তিনি কে? এরপরে কি করে দেখেন, ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, যত কিছু আছে সব আল্লাহর জ্ঞানে বেষ্টন করে নেয়। সুবহানাল্লাহ। এখন মন দিয়ে শোনেন, তাহলে সব জানে কে? আমাদের আগে পরের সব কিছু জানে কে? আল্লাহ জানে। দুনিয়াতে কিছু পণ্ডিত বেরোবে, জ্ঞানী বেরোয়ার পর মনে করবে আমি সবচেয়ে বেশি জানি। এরপরে পরে কি বলে দেখেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা, মানুষ ততটুকু জ্ঞানের মাধ্যমে বেষ্টন করতে পারে আমি আল্লাহ যতটুকু চাই। আমি আল্লাহ সব জানি, বান্দা তুমি ততটুকু জানো যতটুকু আমি জানাই। বাংলাটা মনে রাখবেন, আল্লাহ বলেন আমি সব জানি, তুমি ততটুকু জানো যতটুকু আমি জানাই। বলেন সব জানে কে? আমি কতটুকু জানি যতটুকু আল্লাহ, আবার সব জানে কে? আমি কতটুকু জানি যতটুকু আল্লাহ জানে। বাস, তাহলে অহংকারের কি আছে? কোনো অহংকার নাই। কেন অহংকার করা যাবে না? আমরা বিদ্যা নিয়ে একটা দলিল দেখেন, এরপরে বুঝবেন অহংকার করার যে সুযোগও নাই। মানে অহংকার করার এটা প্রশ্নই আসে না, আমাদের বিদ্যা এত কম। দলিল বুখারী শরীফের 122 নম্বর হাদিস। ঘরে যাদের কোরআন শরীফের বাংলা অনুবাদ আছে, আপনারা কাজ করবেন 15 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার শেষ থেকে লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা আতিনা গাদা আনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা থেকে পড়বেন। এই পড়ে 15 নম্বর পারার 20 এবং 16 নম্বর পারার শুরু পৃষ্ঠাটা পুরাটা পড়বেন, এত মজা পাইবেন। মজা পাওয়ার পরে আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে তো? হ্যাঁ, খুব মজা পাবেন। আপনারা পড়েন, যাদের বাংলা অনুবাদটা বললে দেখবেন কি মজা। তো বুখারী শরীফের 122 নম্বর হাদিসটা অনেক লম্বা, আমি শুধু জ্ঞানের অংশটা আলোচনা করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে খজিরের। কার? খিজির না, খজির। খজির কি নাম? খজির। খজির, হ্যাঁ, বুখারীর বর্ণনা খজির। খজির, হ্যাঁ, খজির। খজির খজির বুখারীতে আসছে খজির। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানায় দেয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাই হোক আমরা যতটুকু শুনলাম এতটুকুর উপর যেন আমরা, ঠিক আছে হুজুর এসে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যতটুকু জানলাম এতটুকু কথার উপর যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।